আমাদের দিকে একটু তাকাও ক্যাঙ্গারু বাবু, আমাদের দিকে একটু তাকাও, নিজের মতো করে খাও না। বাচ্চাদের বিনোদনের জন্য অসাধারণ সুন্দর একটি প্লেস। এখানে দোলনা চলতেছে, তুমি এটা নিচ্ছ না কেন? ওয়াও, অসাধারণ ঘোড়া। এই ঘোড়াগুলো তো আবার তত্ত্বজা আছে। আহা, এটা কি, এটা যেন কি বলছিল আরস? সাম্বার হরিণ। ও ওই যে সব হরিণ এখানে দাঁড়ায় আছে। অজগর? ও আচ্ছা, এটা অ্যানাকন্ডা না, এটা নাকি অজগর। আচ্ছা ঠিক আছে, কি আর করার, এটা যদি অজগর হয়ে থাকে কিছু আর করার নেই আমাদের। এটা অজগর হইলে অজগর, অ্যানাকন্ডা হইলে অ্যানাকন্ডা। দেখছো কত বড় অজগর? হুম, এই রাজা বাহাদুর। ওই পাশে আরেকটা বাঘ, সেও খুব পায়তারা করছে। আরস কোথায় আরস? এখানে হচ্ছে আবার আরেকটা বাঘ। ও মানে পুরো পাহাড় টাইস করে, সিঁড়ি করে, রং করে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। পাহাড়ের ঢালে সবুজে ঘেরা বনবীথির বেষ্টনীতে ১৯৮৯ সালে তৈরি হয় চট্টগ্রাম চিড়িয়াখানা। প্রায় ৬ একর জায়গার উপর বানর, সিংহ, হরিণ, হনুমান এই ৪ প্রজাতির ১৬টি প্রাণী নিয়ে চিড়িয়াখানাটির যাত্রা শুরু। আজকে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানার বিস্তারিত আপনাদের জানাবো। সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। এক এখান মোড় থেকে ফয়েজ লেক চিড়িয়াখানার দিকে গাড়ি যায়। এই ধরনের লেগুনাগুলোতে আপনি যেতে পারবেন, প্রাইভেট গাড়ি, সরি লোকাল গাড়ি। পাহাড়তলি ফয়েজ লেক বা চিড়িয়াখানার প্রবেশ গেট। আর ঠিক তার অপোজিট পাশে রয়েছে এসটিসি মেডিকেল কলেজ। ১৯৮৮ সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম.এ. মান্নান ও চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেকে চিত্তবিনোদন, শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেন। চলবা তুমি কোনো কিছু? কোথায়? চলো আসো, আমরা এটা এবার একটা দেখি যে আমরা নিচে হচ্ছে বাচ্চাদের জন্য আসলে চিড়িয়াখানা, বাচ্চাদের বিনোদনের জন্য অসাধারণ সুন্দর একটি প্লেস। এখানে দোলনা, কোথায়? ওয়াও ওয়াও, নাও নাও নাও, নিছো নিছো। এটা কি? এটা বয়াল। বয়াল কি? গরুর মতো দেখতে। হ্যাঁ বলো এবার কি কি আছে? পানকড়ি, হ্যাঁ পানকুড়ি, সাদা বক, ছোট সাদা বক, গোবক, হ্যাঁ মিশিবক, মিষ্টি বক। কিন্তু এগুলো কোথায়? এগুলো তো একটাও দেখতে পাচ্ছি না। কই এগুলো? কই? ও হ্যাঁ আছে তো। ও বাবা, ওই যে বসে আছে, ওই যে নিচে বসে আছে, সবাই নিচে। আচ্ছা সবাই যদি নিচে বসে থাকে তাহলে আমরা ওদেরকে কিভাবে দেখবো? হ্যাঁ আমরা ওদেরকে কিভাবে দেখবো? তোমরা সবাই যদি নিচে থাকো, তোমরা নিচে থাকো তাহলে আমরা কিভাবে দেখবো? ও আল্লাহ, আমি তো বসে গেছিলাম, মনে করছি সাপ। আর সেটা কি ভালুকের ডেরা নাকি কচ্ছপ? ও আচ্ছা, এটা তো কচ্ছপ। ওয়াও, এখানে কোথায় কচ্ছপ? তো দেখতে পাচ্ছি না। ওই যে নিচে। এটা নিচে বসে আছে। হ্যাঁ ওইটা ভিডিও করছো? এটা একটা ভিডিও নাও। এই দেখো ফুল গাছের নিচে কচ্ছপ কত সুন্দর করে বসে আছে। ওয়াও ওয়াও, হয়তো নড়াচড়া করতেছে। ওমা, সে মনে হয় আমাদের দিকে আসতে যাচ্ছে। আমাদের দিকে মনে হয় আসতে যাচ্ছে, তাকিয়ে আছে আমাদের দিকে। তাহলে এনা দেখলে খুশি হয়ে যেত। আহারে ওয়াও, এটা হচ্ছে মনে হয় চিতা। চিতা নাকি অন্য কিছু? না, আমি এখান থেকে একটু জুম করলে দেখা যাচ্ছে চিতা বসে গা চুলকাচ্ছে বসে বসে। ওদিকে দুইটা আছে। এটাকে আপনারা ভুলেও বিড়াল ভাববেন না, এটা কিন্তু বিড়াল না, এটা হচ্ছে চিতা। সময়টা কি মাংস খাচ্ছে। ওয়াও, কত সুন্দর করে খাবার খাচ্ছে। ওয়াও।
এটা হচ্ছে গেজলি বিয়ার। আমরা এখন ভালুকের ঢেড়ায় চলে আসছি, ওদেরকে খাবার দিচ্ছে। আমরা যে টাইমটা এসেছি এই টাইমটা ওদেরকে খাবারের সময় হয়ে গেছে। সবাই খাবার খাচ্ছে, সবাই ব্যস্ত, সবাই খাবার নিয়ে ব্যস্ত। ওই বেচারা কি করতেছে, ও কি করতেছে দেখি। মামা কিছু একটা খুঁজতেছে, ও কিছু একটা খুঁজতেছে। ও খাবারের সময় হয়ে যাওয়ার কারণে আসলে সবাই খাবার নিয়ে খুব ব্যস্ত, আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। ওইদিকে কি আছে? কোথায়? ওইদিকে আরেকটা আছে। আরেকটা কোথায়? ওইটা লুকাই আছে। ও আচ্ছা, সিঁড়ির নিচে দেখছো। ও তো খাবার খাবে না তো, ও মনে হয় রাগ করছে, সেজন্য খাবারও খাবে না, ওইখানেই বসে থাকবে আজকে। রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সবাইকে খাবার দিচ্ছে, ওকে মনে হয় এখনো খাবার দেয় নাই, যার কারণে ঘুমাই আছে। কোথায় এগুলো? রে কেমন একটা দেখা রয়্যাল বেঙ্গল টাইগার, সবগুলো টাইগারে একই অবস্থা, ওরা টায়ার্ড, গরমের কারণে ক্লান্ত শুয়ে আছে। আমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা বলতে পারলে আর একটু ভালো হইতো, কিন্তু ওরা তো মনে হয় আমাদের সাথে আজকে দেখা সাক্ষাৎ করবে না। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি জলহস্তির ঢেড়ায়। এই হচ্ছে আমাদের বিশ্ব বিখ্যাত জলহস্তি। ও বাবা, ওরা কি খাচ্ছে? ইয়া বাবা, একজন এইখানে একজনকে দেখা যাচ্ছে, আরেকজন কই? একজন পানিতে কই? ওই সাইডে। ওই সাইডে পানিতে। আচ্ছা, এই হচ্ছে তাদের থাকার জায়গা। এ কি ক্যাঙ্গারু নাকি এটা? আর এই কোনটা? ওই সাইডে। ওই ক্যাঙ্গারু এটার পাশে থাকবে কেন? এই যে এটা জলহস্তি। ওরে বাবা কত বড়! ও বাবা, এটা চোখে না দেখলে বোঝা যায় না, এটা তো বড় গরু থেকে, কালো গরু, মহিষের থেকে আরো বড়। মহিষের ডাবল। মহিষের ডাবল। ওমা, আরেকজন পানির মধ্যে ঘুমাচ্ছে। ঘুমাও, আরামসে ঘুমাচ্ছে ও, কি সুন্দর। প্রিয় দর্শক, বিশ্ববিখ্যাত সেই সাদাবাঘ। আমরা সাদাবাঘের ডেরায় চলে আসছি, সবাই ঘুম। আমরা একটু অপেক্ষা করি, কিছুক্ষণ পরে আবার ভিডিও নিব ওদের। গুটি গুটি পা দিয়ে এগিয়ে যাচ্ছে। আরো কোথায়? অজগর, অ্যানাকোন্ডা, বিশাল আকৃতির এই অ্যানাকোন্ডাগুলো যদি অজগর। ও আচ্ছা, এটা অ্যানাকোন্ডা না, এটা নাকি অজগর। আচ্ছা ঠিক আছে, কি আর করার, এটা যদি অজগর হয়ে থাকে কিছু আর করার নাই আমাদের। এটা অজগর হইলে অজগর, অ্যানাকোন্ডা হইলে অ্যানাকোন্ডা। দেখছো কত বড় অজগর? আরস, এই যে দেখো, এই যে এইভাবে তুমি বাইরে থেকে নাও, এইভাবে টেনে চলে আসো। বাইরে যাও, এই যে বাইরে যাও, এই যে আরস, এই যে বাইরে চলে আসো, এইভাবে চলে আসো। যাও, আমরা এই পুরো অংশটুকু একটু একবারে নিয়ে নিই। এটা কি সাপ? পারস লেখা আছে, দেখো তো এটা। রুদ্রাজ। দুধরাজ। ও বাবা, দুধরাজ সাপ। ও মারে, ওয়াও! আমি তো মনে করেছিলাম এগুলো ওই মৃত, এখন তো দেখতেছি এগুলো জীবিত। ওরে বাবা, কিরকম করতেছে, সর্বনাশ, আমার ভয় লাগতেছে। এখানে তো আরেকটা আছে, দুইটা। ও বাবা, দুটো একসাথে একসাথে নড়াচড়া করতেছে। সাপ, সাপ দেখতে যাদের ভয় লাগে, সর্বনাশ, তারা কিন্তু দূরে থাকুন, আবার সুত করে কামড় দিয়ে দিবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কোথায় যাচ্ছে? ওরে বাবা, ওরে বাবা। খাবার দিয়ে কি ওদের খাবার দিয়ে, যে দরজা আছে না, ওই দিক থেকে দরজা দিয়ে খাবার দেয়। সবাই ঘুমাচ্ছে যে যার মতো করে। এটা কি হায়না? হায়না না বেজার? হায়না। ওরে বাবা, না এটা তো হায়না না মনে হয়। আয়না লেখা আছে তো। কোথায় লেখা? হায়না লেখা আছে? ও আচ্ছা, হ্যাঁ তাই তো। তাই নাকি? এই দেখছো, ওদেরকেও খাবার দিচ্ছে, সবাই খাবার খাচ্ছে। আমরা ওদের খাবারের সময় চলে আসছি। এ হচ্ছে বাঘের খাঁচা। এখানে বেশ কিছু রকমের ভার আমরা এখানে দেখতে পাবো ইনশাআল্লাহ। রস নিচ্ছ? এগুলো তো বানর। উল্লুক। উল্লুক, দেখছো?
ও ওই পারে আছে, ওই যে দেখো এখানে গাছের উপরে 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 দেখো, উপরে দেখছো? কালো কালার। হ্যাঁ হ্যাঁ দেখছো, এগুলো লাফাচ্ছে। মামা মামা এটা তো মানুষে না, আমি তো এখান থেকে দৌড়ে আসছি, কি হয়েছে না গেছে। এই জিরাফের ঢেড়াতে সবাই সবাই আসছে জিরাফকে একটু ছুঁয়ে দেখার জন্য। একটু আরস তুমি চাইলে একটু ছুঁয়ে দেখতে পারো। আরস তুমি একটু ছুঁয়ে দেখো, দেখো 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 হাত, ওই হাত, ওইটা ওইটা কেন দিচ্ছ? ওই হাত দাও, ওই হাত দাও। নিচ্ছ? এটা কি? এটা শকুন? ওরে বাবা, ও একটু আরামসে বসে আছে সবাই। আর একটু দেয়। এটা হচ্ছে কাকাতুয়া। এ কি রে, ছবি কেমন হচ্ছে? এই ছবি হচ্ছে নাও, নিয়ে নাও, একবারে নিয়ে নাও, একবারে নিয়ে নাও। এটা কি লিখে আছে এখানে? কি লিখে আছে? তুতা? হ্যাঁ ওমা, ও তুতা। ওরে বাবা, ডাকাডাকি করো 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 করো, চিৎকার। ওই তো, ভেরি গুড। এই তো এই তো এই তো, ভেরি গুড। ঠিক আছে। অসাধারণ সুন্দর। ওমা, কিন্তু ঘোড়াগুলোর স্বাস্থ্য তো অবস্থা খুবই খারাপ। এগুলোর স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ না? হ্যাঁ আরস, স্বাস্থ্য নাও, নিয়ে নাও। এটা কি বলছে? শঙ্খচিল। সব এলোমেলো হয়ে আছে এখানে। হ্যাঁ বলো এবার কি কি আছে? পানকড়ি, হ্যাঁ পানকুড়ি, সাদা বক, ছোট সাদা বক, গোবক, হ্যাঁ মিশিবক। মিষ্টি বক। কিন্তু এগুলো কোথায়? এগুলো তো একটাও দেখতে পাচ্ছি না, কই এগুলো? কই? ও হ্যাঁ আছে তো, ও বাবা, ওই যে 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 বসে আছে, ওই যে যে নিচে বসে আছে, সবাই তো নিচে। আচ্ছা সবাই যদি নিচে বসে থাকে তাহলে আমরা ওদেরকে কিভাবে দেখবো? হ্যাঁ আমরা ওদেরকে কিভাবে দেখবো? তোমরা সবাই যদি নিচে থাকো, সবাই যদি তোমরা নিচে থাকো তাহলে আমরা কিভাবে দেখবো? ও আল্লাহ, আমি তো বসে গেছিলাম, মনে করছি সাপ। হ্যাঁ ঠিক আছে, ভিডিও করো। এটা হচ্ছে যারা দর্শনার্থীরা আসে, দর্শনার্থীদের জন্য বসার জায়গা, উপরে ওঠার হিল। আসলে উপরে কোনো আর কিছুই নেই। তারপরে চলো আমরা একটু উপর থেকে দেখে আসি কি আছে, কি বলো? একটু কি আছে এটা তো দেখার দরকার। সিঁড়ি বেয়ে উপরে ওঠার মজাই আলাদা। প্রাকৃতিক অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে সাজানো গোছানো পরিচ্ছন্ন একটি চিড়িয়াখানা। ওয়াও, উপর থেকে তো আসলে অসাধারণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওয়াও, দর্শক অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করতেছি। এটা হচ্ছে ফয়েজ লেক নাই, চিড়িয়াখানার পাশে যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের উপরে একটি দৃশ্য। আমাদের আরও খুব আনন্দ উপভোগ করছে। তার খুব শখ ছিল চিড়িয়াখানায় আসার, সেই আশা, তার আশা পূর্ণ হয়েছে। প্রিয় দর্শক, পাহাড়তলি এই চিড়িয়াখানাটি, চট্টগ্রামের এই চিড়িয়াখানাটি শুধুমাত্র প্রাণীদের জন্য বিখ্যাত নয়, এটির প্রাকৃতিক পরিবেশ যেই কাউকেই মুগ্ধ করবে। এখানে রয়েছে একটি অসাধারণ, আসলে যেদিকেই যাচ্ছি, যে অংশেই যাচ্ছি, বাকি বাকি সৌন্দর্য লুকিয়ে আছে। চলো হুমা, আমরা কি প্রতিদিন আসবো? কতদিন পরে একবার আসছি। এইখানে আবার উপর থেকে নিচে নেমে এদিকে আবার আরেকটা সিঁড়ি রয়েছে। ওয়াও, এবার চলুন আমরা একটু এই পাশ থেকে ঘুরে আসি, ওইদিকে কোথায় যাওয়া যায় একটু দেখে আসি। আমরা দিক থেকে তো অনেক দূর যাওয়া যাচ্ছে মনে হয়, অনেক দূর পথ। দেখি কোথায় কোথায় যাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, বারবার যে কথাটি বলছিলাম, এটি শুধুমাত্র একটি চিড়িয়াখানাই নয়, চিড়িয়াখানার পাশাপাশি একটি উন্মুক্ত উদ্যান। পাহাড়ের গা ভেসে অসংখ্য সিঁড়ি বেয়ে আপনারা অনেক দূর হাঁটাহাঁটি করতে পারবেন। একটা সুন্দর একটি প্লেস, অনেক দূর হেঁটে বেরোতে পারবেন। এখান থেকে একটা ফুটেজ নাও, নিছো?
মন করছো? ওয়াও, এটা হচ্ছে পাহাড়। এই হচ্ছে পাহাড়ের উপরে যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য অবশ্যই অসাধারণ সুন্দর একটি বেড়ানোর জায়গা। এখানে আসার পরে দেখতেছি আবারও দুটি পথ। এতগুলো পথ কিভাবে তৈরি হইল? ওরে বাবা, এই একটি পথ, এই আর একটি পথ। ওখানে জঙ্গল আছে। ওইখানে তো আরো অনেক কিছু। ওরে বাবা, দর্শক আবারও আমরা একটা বাঁকে চলে আসছি। এটা হচ্ছে আবার আরেকটা বাঁক। ওমা, এখানে এখানে হচ্ছে আবার আরেকটা বাঁক। ও মানে পুরো পাহাড় টাইস করে, সিঁড়ি করে, রং করে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। মানে আপনি ফয়জলেক চিড়িয়াখানায় আসলে পাশে যে লেক আছে, লেগে আপনি যান নাই, সেই এই সৌন্দর্যটা আপনি হারিয়ে ফেলবেন। যে আমার আফসোস থাকবে না আমি যে যাই নাই এখানে। ওই অংশটা, পাহাড়ের পুরো অংশটা এখানে আছে। এটা হচ্ছে আমাদের শেষ সীমানা। এর উপরে, এর বাইরে আমরা যেতে পারবো না। এটা আমাদের লাস্ট। এই হচ্ছে আমাদের লাস্ট। আপনাদের একেবারে শেষ পর্যন্ত দেখাই আমাদের সর্বশেষ ফয়জলেকের। এটা হচ্ছে আমাদের টিকিটের দাম শেষ। এখানে আমাদের টিকিট শেষ। ওয়াও, এই হচ্ছে আমাদের অবস্থা। ওয়াও, নিচে তো ঘোড়া। ওয়াও, অসাধারণ ঘোড়া। এই ঘোড়াগুলো তো আবার তত্ত্বজা আছে। আহা, এটা গাধা। ঠিক আছে, এটা চিড়িয়াখানার অংশই তো। এটা চিড়িয়াখানার অংশই। এই জন্যই তো ওই যে পাশের দেয়ালগুলো দেখিয়ে তো আমি বলছি যে এটা তো দেয়াল, যেটা বলছো এটা এরকমই হওয়ার কথা, চিড়িয়াখানারই তো অংশ হওয়ার কথা। আমরা এখন কুমিরের ঢেরাতে চলে আসছি। কই দেখা যাচ্ছে? ওই তাহলে ওই সিঁড়িতে উঠতে হবে, ওইদিকে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওই পাশে সিঁড়িতে যাবো। আরো সেটা নাও, আরো সেটা, এটা নাও, এটা নাও, অন করো। বুঝছো? হ্যাঁ, অসাধারণ সুন্দর। আমরা উপর থেকে নেমে আসার পর একটা পার্কের মতো সুন্দর জায়গা, বাচ্চাদের খেলার এখানে জায়গা রয়েছে। উপর থেকে নামার জন্য বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে। এই পাশে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, ওই পাশে আরেকটা সিঁড়ি দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর। আসলে এটা বারবার একই কথা আপনাদেরকে বলতে হচ্ছে, এটা শুধুমাত্র পার্ক নয়, এটা একটা বিনোদন কেন্দ্রও বটে। এই তো অনেক বড় কুমির। দেখি, আর শুধু একটাই নাকি, আর দেখা যাচ্ছে না? ও বাবা, কিভাবে হা করে আছে। না, হা করে নাই তো, এমনিতেই দিয়ে দিয়ে আছে। আরেকটা, একটা তো থাকার কথা না, আরো তো থাকার কথা। আর কোথায় আছে কে জানে। একটু তো ওই পাশে যেয়ে দেখি তো, চলো অন্য জায়গা থেকে। তুমি এত তাড়াতাড়ি ক্লোজ করে বলছো কেন? এত তাড়াতাড়ি শর্ট হয়? এত তাড়াতাড়ি তো শর্ট হয় না। এখানে কি থাকবে? কিছুই তো দেখা যাচ্ছে না। কিছু কিছু না কিছু একটা তো থাকার কথা। ওইটা কোন? ও আচ্ছা, বাচ্চা ছেলে বুড়ো সবার জন্য। এখানে দোলনাটা না, এটা মজার। এখানে দোলনাটা না মজার, অনেকগুলো দোলনা। বুঝছো, ছেলে বুড়ো সবার জন্যই। বলবো আমরা একবার বেরোয় যাবো। হ্যাঁ, বেরোয় যেতে হবে না। যারা দৌড়াদৌড়ি করার পরে অনেক হাঁটাহাঁটি বড় ক্লান্ত হয়ে যাবেন, তাদের জন্য সুন্দর একটি বসার জায়গা। পাশাপাশি যে বাচ্চাদেরকে নিয়ে আসলে অবশ্যই বাচ্চারা একটু ডিস্টার্ব করবে, আপনারা বাচ্চাদেরকে এইখানে খেলার জন্য ছেড়ে দিতে পারেন। অসাধারণ সুন্দর একটি জায়গা। হ্যাঁ তাই, এখানে কি লেখা আছে? লেখা নাই, কিছুই লেখা নাই। এটা হচ্ছে ওই যে, এটা হচ্ছে মাছ খায় যে, পান করে মাছ, মাছ ধরে খায় যে, এটাকে কি যেন বলে, এটাকে ভুলে গেছে। ওই খেকশিয়াল, খেকশিয়াল, খেকশিয়াল। ওয়াও, আরেকটা আসছে। ওই যে এখানে লামাটা বোধ এখানে। এই যে আমরা এখন ক্যাঙ্গারুর ছবি নিচ্ছি। ক্যাঙ্গারুর ছবিটা ভালোভাবে নিচ্ছ আরস?
দেখি এই ক্যাঙ্গারুটা একটু ছোট মনে হচ্ছে, তাই না? আমাদের দিকে একটু তাকাও ক্যাঙ্গারু বাবু, আমাদের দিকে একটু তাকাও, নিজের মতো করে খাও না। হ্যাঁ, উট দেখছিলাম উট কোথায় দেখছো? ওই সাইডে। ওই পাশে আছে, আবার ওদিকে যেয়ে দেখবো আর কি, অসুবিধা নেই। ক্যাঙ্গারুটা তো ভালোভাবে দেখতে পাচ্ছি না, ও তো ঘুরতেছে না আমাদের দিকে। একটু অপেক্ষা করতে হবে, ক্যাঙ্গারুটাকে যদি আমরা দেখতে চাই একটু অপেক্ষা করে দেখি ক্যাঙ্গারু আমাদের ক্ষেতে মিট করে কিনা। এদিকে মনে হয় লামা। হ্যাঁ, ওই যে এই যে উট পাখি, উট পাখি দেখছো কত বড় উট পাখি, কিন্তু এটা বন্দি কেন সেটা আমি বুঝতে পারতেছি না। এটা বন্দি কেন আরস? এটুকু লিখে আছে ঘর জাল দেয়া, কিন্তু ওর জন্য এত বড় একটা খাঁচা, কিন্তু তারপরেও সে বন্দি। এটা কি, এটা যেন কি বলছিল আরস? সাম্বার হরিণ। সাম্বার হরিণ। ওই যে সব হরিণ এখানে দাঁড়ায় আছে, সাম্বা হরিণ। এত দূর থেকে তো ক্লিয়ার আসবে না। অ্যারাবিয়ান হর্সটা নাও আরস, অ্যারাবিয়ান হর্সটা নাও। এটা কি? আরবিয়ান। হ্যাঁ, এটা হর্স তো, অ্যারাবিয়ান হর্স নাকি কি হর্স জানো? ওইটা কি? ওইটা কি টেলে? কোনটা? ওটা ওইখানে কি নিচ্ছে? ও আচ্ছা, এটাও তো হর্স। ওয়াও। হ্যাঁ, এটা অবশ্যই। হ্যাঁ প্রিয় দর্শক, এটি হচ্ছে লামা। আবার আপনারা যারা বান্দরবান জেলার লামা আলীকদম উপজেলায় বসবাস করেন, তারা আবার নিজেদেরকে অপমানিত বোধ মনে করবেন না। এটা হচ্ছে একটি প্রাণী, যে প্রাণীর নাম হচ্ছে লামা। অসাধারণ সুন্দর ঘাস খাচ্ছে, দেখতে অনেকটা প্রায় হরিণের মতোই। বড় হরিণ যেগুলো আছে ওই টাইপের হরিণের মতো। এটার আসলে প্রকৃত নাম হচ্ছে লামা। দেখছো এগুলো বাচ্চাগুলো? ওই সিংহ রং ভেজে আছে। চলো ওই পাশে যাই। বিরল প্রজাতির সাদা বাঘ। ও, আরেকটা এখানে শুয়ে আছে, আরেকটা এখানে। ওদের এটা হচ্ছে ওদের পথ, দেখছো আরো? সেটা হচ্ছে ওদের পথ, পথ চলাচলের জন্য এটা পথ করে দিচ্ছে। এই যে ফ্লাইওভারের মতো, দেখছো? এই ফ্লাইওভারের মতো এখান থেকে এখানে ওই পর্যন্ত গেছে। এখন মানুষ সব খাবো। হ্যাঁ, ওইটা এটা কি করতেছে তুমি? এটা নিচ্ছে না কেন? হয়েছে হয়েছে, আরো শেষ হয়ে চলো, হয়েছে।